আহলে হাদিস আলারা আইসা আমাদের থেকে এই সুন্নতটাকে ভুলে দেওয়ার জন্য কয় না, জুমার আগে পরে সুন্নত নাই। উনি পাইনি, তালাশ করে আর তুমি পাও নাই বলে নাই, তাকওয়া কি ঠিক হবে নাকি? এক জায়গাতে তুমি রাত্রি গেছো, সেই জায়গায় কিছু দেওয়া নাই, বাড়ি এসে যদি কয় ওই রাস্তায় কিচ্ছু নেই, এটা ঠিক হবে না? ওই জায়গায় কত তারিখ আমরা যখন তারাইল বুটো মাদ্রাসা পড়াই, একদিন বিকেলবেলা বসে বসে আমরা হুজুররা বিভিন্ন গল্প সল্প, তার ভিতরে আমাদের এক মুহাদ্দিস, বড় আলেম, অরিজিনালি বড় আলেম, দেওবন্দের ফারেক, উনি বলতেছে যে সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা শুধু বাংলাদেশে, পৃথিবীর আর কোনো দেশে নদীর পানি ঘোলা না। ভূগোল সম্পর্কে বল, সবাই আশ্চর্য, সুবহানাল্লাহ, জিওগ্রাফি ভূগোল সম্পর্কে কি অভিজ্ঞতা রাখে যে পানি ঠিক কোন দেশে ঘোলা আর সুয়া তাও করেছে। এর মধ্যে আমার মাথার মধ্যে ক্রিমিনালি ঢুকছে, দেই আমি অন্য কোনো দেশে গোলা পানি পাইনি। আমিও একবার দেওবান গেছি, যাওয়ার পথে দেখলাম কলকাতা হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদীর পানি আমাকে এই সব নদীর মতো গোলা। আমি কইলাম যে আপনার এই কথা মেনে নিতে পারলাম না। আমি দেখলাম আপনি তো আমার সাথে বেশিবার, উনি তো পড়ছে অনেকবার যাতা, আমি মাত্র একবার গেছি বেড়াইতে। তা আমি দেখলাম এই কলকাতা গঙ্গার পানি হাওড়া ব্রিজের নিচে যে গোলা পানি, আপনি দেখেন নাই? আপনি তো কতবার গেছেন? আমি ওই জায়গাতে যতবার গেছি রাত্রি গেছি। গেছেন সেই জায়গা কিছু নাই, এ কথা কওয়া কি ঠিক হবে? কোন জায়গা কবলাল জুমা আছে আর বাদাল জুমা আছে, সেই জায়গা তুমি রাত্রি গেছো দুদু, তুমি বেলা থাকতে যাও নেই, এই জন্যই দেখো নাই। আমরা দেখেছি কবলাল জুমা বাদাল জুমা সুন্নত, অনেকে জুমা নামাজ পড়ে বেরোয় চলেছেন, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ আপনি সুন্নত তরক করছেন, কিয়ামতে নবী পাকের সুপারিশ পাবেন না। সাবধান। আল্লাহু আকবার। পাঁচ ওয়াক্তের যে সুন্নত গুলো আছে, আসরের 4 রাকাত কবলাল আসর সুন্নত আছে, সুন্নতে গায়ের মুআক্কাদা, পড়লে বিশাল নাকি, পড়লে বিশাল নাকি। ঈশার আগেও 4 রাকাত কবলাল ঈশা সুন্নতে গায়ের মুআক্কাদা আছে, পড়লে নাকি। তবে এই দুটো না পড়লে গুনাহ নাই। কিন্তু ফজরের সুন্নত যদি টাইম মতো পড়তে না পারেন, ফজরের জামাতের আগে পড়তে না পারেন, কারণ বশত জামাত দত্তিতে ছুটে গেছে, এই খেয়াল করেন, ফজরের সুন্নত 2 রাকাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি দেখতেছেন মসজিদে গেছেন, আপনি আগে সুন্নত পড়তে পারেন না, ইমাম সাহেব জামাতে দাঁড়াই গেছে, এখন আপনার সুন্নত ছোট সুরে দিয়ে 2 রাকাত সুন্নত পড়তে পড়তে যদি 1 রাকাত জামাতের ছুটেও যায়, তবু আগে সুন্নত পড়বেন। বোঝা গেছে? আর এই সুন্নত পড়বেন কোন জায়গায়? ওই কাতারে দাঁড়ায় পড়বেন না, মসজিদের বারান্দায় কোনায় দাঁড়ায় পড়বেন। যদি বারান্দা না থাকে তাহলে মসজিদের পিছনের কাতার এক কোনায় যেয়ে পড়বেন, ওই কাতারে দাঁড়াইয়া বা 1-2 কাতারের মধ্যে পড়বেন না। যদি দেখা যায় যে নাই সুন্নত পড়তে গেলে পুরো জামাত ছুটে যায়, তাহলে আপনি সুন্নত ছেড়ে দেবেন, আগে ফরজ পড়বেন। এবার এই সুন্নত কখন পড়বেন? অপেক্ষা করবেন, বেলা উঠার 22 মিনিট পরে পড়বেন, ঠিক আছে? যদি দেখা যায় যে না পিএস লাগানোর গণ 22 মিনিট পরে হবে না পড়া, তাহলে আপনি বেলা উঠার আগেও পড়ে ফেলতে পারেন। তবুও ফজরের সুন্নত মাইন নেই, এই 2 রাকাত বেশি গুরুত্বপূর্ণ। জোহরের জামাত যদি যে দেখেন যে আগের 4 রাকাত পড়তে গেলে জামাত ধরা যাচ্ছে না, বা জামাতের 1 রাকাত ছুটে যায়, আগের 4 রাকাত বাদ থাক, প্রথমে আপনি ফরজে দাঁড়ায় যাবেন। 1 রাকাতও যদি ছুটে যাওয়ার ভয় থাকে, তবুও সুন্নত পড়বেন না জোহরের, ঠিক আছে? পুরো জামাত ধরে এরপরে জোহরের পরে এই 6 রাকাত সুন্নত, এই 6 রাকাতের ভিতরে আবার আগে পড়বেন কোন কয় রাকাত? 2 রাকাত না 4 রাকাত? অনেকে কয় আগের ডাকে পড়ি পরের ডা পড়ি, তাহলে তো সব ফান্তা হয়ে যাবে। আগেরটা তো ভান্তা হয়ে রয়েছে, আবার এটাও জাগাতে সরি চলে গেল, আগে 2 রাকাত পরে পড়েই যাবেন, মিস করবেন না। নামাজ সংক্রান্ত এসে গেলে বললাম, অনেক সময় কথাটা বলতে বাদ থেকে যায়। এবার আপনি 5 ওয়াক্ত ওযুতে মেসওয়াক করব। আপনার কোনো বিরাসের দাম যদি 1 কোটি টাকা হয়, আর পেস্টের দাম যদি 1 লাখ টাকা হয়, 1 কোটি টাকা দামের বিরাস দিয়ে 1 লক্ষ টাকা দামের পেস্ট দিয়ে 100 বছর পর্যন্ত দাঁত মাজ দিয়েও মেসওয়াকের সুন্নত আপনি পাবেন না। কয়জনের পকেটে মেসওয়াক আছে? কয়জনের পকেটে মেসওয়াক আছে? এই জায়গায় ইন্টারভিউ নেব, আমার আছে, হ্যাঁ স্যার, নিজে আমল না করে তো আমলের প্রতি কোয়া ঠিক না। আল্লাহ লিমা তাকুলুনা মা লা তাফালুন। আমি পান খাই 30 বছর, 30 বছর হয়ে গেছে পান। তা আল্লাহর ফজলে দাঁত কিন্তু সেরকম কালাওয়াতি দেয়নি, আমি কোনোদিন বিরাজ করিনি, পেটতে দাঁত মাজি নেই, মেসওয়াকই মারে না। প্রত্যেক 2টা পান খাওয়ার পরে যদি একবার মেসাক করে ফেলি, তাহলে পানের সেই কালো আবরণটা ভিতরে থাকতে পারে না, দাঁড়াতে পারে না, লাল হতে পারে। আপনি কেন মেসওয়াক করবেন না? মেসওয়াক করবেন, খিলাল করবেন,
অনেকে শুধু মেশক করে বা বিরাস করে, খিলাল করে না। দুই দাঁতের চিপার ভিতরে খাদ্য ঢুকে থাকলে ওইটা পয়সি এমন গন্ধ হয়, এমন গন্ধ হয়, মানে পায়খানার গন্ধ চাইতে বেকায়দা হয়, গালে গন্ধ চাইতে ভালো কোনো গন্ধ হয় না। সন্তান জন্ম দিতে বাপও লাগে, মাও লাগে। প্রতিটি সন্তানের পিছে বাপের চেয়ে মায়ের দরদ, মায়ের পরিশ্রম বেশি। বাচ্চা গর্ভে রাখা কষ্ট, ডেলিভারি যন্ত্রণা কষ্ট, 2-2.5 বছর পর্যন্ত দুধ পান করানো কষ্ট, বাচ্চার পেশাব পায়খানার কাঁথা কাপড় ধোয়ার দায়িত্ব কষ্ট, তার সার্বিক শিশুকালের সমস্ত কষ্ট সহ্য করে মাই। যার কারণে সমস্ত সন্তানের টান মায়ের প্রতি বেশি, মারও সন্তানের প্রতি টান বেশি। কষ্টে অর্জিত সন্তান, এজন্য মায়ের দরদ বেশি। আমার আপনারও জীবনে যে জিনিস পরিশ্রম আর কষ্ট করে অর্জন করা লাগে, সেই জিনিসের প্রতি দেখবেন দরদ বেশি। যার পিছনে বিনিয়োগ যেমন বেশি, তার থেকে অর্জনও তেমন বেশি। 500 টাকার পুঁজি নিয়ে ব্যবসা করলে তাতে 5000 টাকা লাভ হয় না। পুঁজি বেশি হলে লাভও বেশি। প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, বেশি নেকি দেয়। অনুকূল পরিবেশে ইবাদত করলে ইবাদত করা সহজ। বার্ধক্য জীবনটা ইবাদতের জন্য অনুকূল। সংসার ধর্ম কর্মকাণ্ড থেকে বৃদ্ধ হয়ে গেলে রিটায়ার্ড হয়ে যায়। সন্তানরা কর্মজীবী হয়, আয় রোজগার করে, আব্বাকে সব কিছু থেকে ফারেক করে দেয়, ইবাদত বন্দেগী করবেন। বুড়ো হয়ে গেলে দুনিয়ার শক্তি সামর্থ্য সব শেষ হয়ে যায়, দুনিয়া ইনকাম করার সব কিছু থেকে বিরতি নেয়। এ সময় মানুষের মন অনাসে আখেরাতমুখী হয়ে যায়। যৌবনকালে আগে দিনের বেলা তারকা দেখতো, বৃদ্ধ হয়ে গেলে রাতের বেলাও চাঁদা চোখে দেখে না। যৌবনকালে লোহা খাইলেও হজম হয়ে যেত, বৃদ্ধ হয়ে গেলে সাদা যাও খাইলেও যেমন খায় সেরকম বেরোয় চলে যায়, পেটে যে টাইট হয় না। কাজে কাজেই মানুষ এবাদতমুখী বেশি হয়। এটা হলো এবাদতের অনুকূল পরিবেশ। এই জন্য বৃদ্ধ বয়সে ইবাদত করলে যেই নাকি যৌবনকালটা ইবাদতের সম্পূর্ণ প্রতিকূল পরিবেশ, ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। সাহাবাই কেরাম নবী আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেছেন, হুজুর, আমাদের ইমানের দাম বেশি না আখেরি উম্মতের ইমানের দাম বেশি? আমরাও কলেমা পড়ে ইমান এনেছি, আপনাকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। আপনি যখন দুনিয়ায় থাকবেন না, সে সময় মোমেন হবে, মুসলমান হবে, তারাও ইমান আনবে, আল্লাহকে মানবে, আপনাকে মানবে। তো আমাদের ইমান আর তাদের ইমানের মধ্যে কোনো পার্থক্য আছে? আমাদের কাছে যদি, আমরা বর্তমানে যারা আছে, আমাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আমাদের ইমানের দাম বেশি না সাহাবাই কেরামের ইমানের দাম বেশি, আমরা অবশ্যই আদবের সাথে জবাব দেব সাহাবাই কেরামদের ইমানের দাম বেশি। কতক্ষণ? সাহাবাই কিরাম হুজুর আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেছে, আমাদের ইমানের দাম বেশি না 1500 বছর পরে যে সকল মোমেন মুসলমান হবে, ভাঙ্গা, ফরিদপুর, নগরকান্দা, সালতা, গোপালগঞ্জ, মোবাইলগঞ্জ দিয়ে পশ্চিম পূর্ব দেশে, ওই দেশের এই সমস্ত মানুষের ইমানের দাম বেশি। কাদের ইমানের দাম বেশি? হুজুর বললেন, তোমাদের ইমানের চাইতে আমার আখেরি উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। তোমাদের আমলের চাইতে তাদের আমলের দাম কত বেশি? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়ার থেকে সুন্নতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে মুসলমানদের অলসতার কারণে অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া ধীরে ধীরে সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে, সে মুহূর্তে আমার কোনো উম্মত যদি একটা সুন্নতের পর আমল করে, তাদেরকে 100 শহীদের সওয়াব দান করা হবে। তোমরা আছো অনুকূল পরিবেশে, এখন আমার কাছে নগদ নগদ ওহী আসে,
যে কোনো প্যাচে পড়ে গেলে আমার কাছে চলে আসো, আর জিবরিল শিখিয়ে দেয়, নগদে সমাধান করে দেই। আমার নুরানি রোহানি চেহারা দেখা তোমরা দুর্বল হয়ে যাও। নবী আলাইহিস সালামের চেহারা দেখে কাফেররা মুসলমান হয়ে গেছে। আমি ডাক দিলে ময়দানে যাইয়া গলা কাটাই দেওয়া যত সহজ, এখন একটা সময় আসবে সে সময় মুসলমান হাতের নখ কাটাও অত সহজ হবে না। এক শ্রেণীর মহিলারা, এক শ্রেণীর যুবকরা লম্বা লম্বা নখ রাখে না, দেখছেন না, শুয়োরের মতো? ওই নখ কাটতে কইলে সে রাজি না। গলা কাটানোর চাইতে তার নখ কাটা কঠিন। আমার সাথে থাইকা গলা কাটানো যত সহজ, সে সময় হাতের নখ কাটা অত সহজ হবে না। কাজেই এইটা হলো অনুকূল পরিবেশ, আর সেইটা হবে প্রতিকূল পরিবেশ। প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ তাআলা এ পরিমাণ নেকি বাড়ায় দেয় যে তোমরা আমার সাথে থাইকা অহুদ বদর খন্দকে গিয়ে গলা কাটাই দিয়ে যে সকল শহীদ হয়েছে, অহুদের 70 জন, বদরের 14 জন, এইরকম শহীদদের 100 শহীদদের যে নাকি আমার আখিরি উম্মত একটা সুন্নতের পর আমল করলে সেই পরিমাণ নেকি দেওয়া হবে। ওই সময় সুন্নতের পর আমল করলে মানুষ, এখন সুন্নতের পর আমল করলে প্রশংসা করে, একে অপরকে ধন্যবাদ জানায়, আর সেই সময় সুন্নতের পর আমল করলে মানুষকে ক্রিটিসাইজ করবে। যুবক ছেলে, 25 বছরের ছেলে, বিশ্ববিদ্যালয় পড়ে, সে যদি পাগড়ি পরে, টুপি পরে, জুব্ব পরে আর দাড়ি রাখে, দেখবেন তাকে তার আব্বাই ঠাট্টা করে, তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে? ওই ছেলের বলে দাড়ি রাখার বয়স হয়নি, আল্লাহ ভুল করমে দাড়ি দিয়ে ফেলেছে। বাপে যদি ছেলেরে কয় তোর কি দাড়ি রাখার বয়স হয়েছে, এ কথার কি মানে? অভিযোগটা উপরে চলে গেছে, তার মানে তোর দাড়ি রাখার বয়স হয়নি, আল্লাহ ভুল করমে দাড়ি দিয়ে ফেলেছে, কথা তাই আসে না? বাপের ইমান নষ্ট হয়ে যাবে, আর বাপের এই কথার দ্বারা ছেলের দাড়ি রাখার প্রতি উৎসাহ কমে যাবে। সুন্নতের পর আমল করতে গেলে ঠাট্টা করে। মাও ছেলেরে কয় তোর বাপ আইজো সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি, কেউ আসবা। ওর বাপ আইজো দাড়ি রাখে নাই, 56 বছর বয়সে, তুই দাড়ি রাখিয়ে বুড়ো হয়ে গেলি কে, বাপের ছেলেরে কয়। যুবক স্বামী যদি দাড়ি রাখে, স্ত্রী তারে কয় তোমার আমার বড় চাচার মতো দেখা যাচ্ছে। এই বড় চাচার মতো পেয়ে যদি খেপায়, দাড়ি রাখা সম্ভব? মুশকিল না? শিল্পপতি, কোটিপতি, ডিসিএসপি এরা যদি ফ্লোরে দস্তারখানা বিছে খানা খায়, তাহলে যারা ওই সমসাথী তারা এসে বলবে দোস্ত জীবনে কি অর্জন করলে, আজ একটা ডাইনিং টেবিল বানাতে পারবে না, দস্তারখান খেতা বিছে ভাত খাচ্ছ, ঠাট্টা করে, ঠিক না? কোন কলেজের মেয়ে যদি বোরকা পরে, শতভাগ পর্দা করে, বেপর্দা দায়ুস বেশ্যাক প্রকৃতির মহিলারা তারে হুজুর হয়ে গেছে, কলেজে পড়া হুজুর হয়ে গেছে, চোখ পাক্কায় গুতুম পেশার মতো গুড়াই গুড়াই ব্যাকসায়, আছে না নাই? কোন বড় লোক যদি গাছের ডাল ভেঙ্গে মেসক করে, তাহলে অন্য আর এক বড় লোক দেখলেই বলে পয়সা করি কি, কয় ভরে নিয়ে যাবা? পয়সা নাই, একটা বিরাস কিনার পয়সা নেই, যাও রাস্তায় ভাঙ্গা থাল পাইতে বসো, ভিক্ষে দিবানি, তাই দিয়ে বিরাস কিনে নেয়। কিন্তু ওই লোকটা 1 কোটি টাকা দামের কোনো বিরাস পাওয়া গেলে তা কেনার ক্ষমতা রাখে, 1 লক্ষ টাকা দামের পেস্ট কিনা গেলে তা কেনার ক্ষমতা রাখে। শুধু সুন্নতের মহাব্বতে বিরাস ফায়ার বাদ দিয়ে মেসক করে, অথচ তারে ঠাট্টা করে, ক্রিটিসাইজ করে। কোনো কেউ যদি নিজের সন্তানটারে মাদ্রাসায় দেয়, জেনারেল পার্টি তারে কয় এই খয়রাইতে বিদ্যে ভর্তি দেশ, বিক্রি রে খাবে, পিএস কয় জায়গা দেবো, তোমার সালটা দেবো না, এই কই ব্যবসায়, ঠিক না? তাহলে এই সময় প্রত্যেকটা সুন্নতের পর আমল করা খুব কঠিন সময় হয়ে গেছে। এই মুহূর্তে একটা সুন্নতের পর আমল করা, নবী পাকের উপস্থিতিতে ময়দানে যাইয়ে 100 শহীদ, 100 মুজাহিদ গলা কাটাই দিয়ে শহীদ হওয়া সম পরিমাণ কঠিন। এজন্য হুজুর বলেন প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ তাআলা এরকম নেকি দেয়। আবহাওয়া যদি একটু ঠান্ডা কম থাকে, বুড়ো বুড়ো মানুষ বেশি আসে, শ্রোতা আসে বেশি। যখন একটু শীত বেড়ে যায়, কুয়াশা বেড়ে যায়, তখন শ্রোতা কমে যায়। এটা প্রতিকূল হয়ে যায় মাহফিলের জন্য। অবশেষে এত দীর্ঘক্ষণ পর্যন্ত আমার অপেক্ষা আপনারা বসেছিলেন, আমি আন্তরিকভাবে দোয়া করি, খাস দোয়ার মধ্যে শরীক রাখি। আমি কোথাও পিছিয়ে পড়ি না, কিন্তু আজকে এক মহা পেছে পড়ে, জানেন তো এই রোডের খবর, ফরিদপুর রোডের খবর, বিশেষ করে ফরিদপুর থেকে তালমা পর্যন্ত এমন জ্যাম, মাঝখানে 1 ঘন্টা আটকে থেকে তারপরে ফিরে ব্যাকে যাইয়া মুন্সির বাজারে ঢুকে গজারি দিয়ে এসে এই পেছতে বেরোইছি। এসে তারপরে কোনো মতে দৌড়াইছি, তো বিশ্ব দৌড়, তবুও এসে ধরতে পারছি আপনাদেরকে। এজন্য শুকর আদায় করে আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে ভালোবাসার কি আর জগতে কেউ আছে? কথা কান। আল্লাহর চাইতে ভালোবাসার কেউ নেই। মা তো সন্তানকে কি ভালোবাসে, মা কি ভালোবাসে সন্তানকে। মায়ের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিতরে বান্দার প্রতি দরদ 100 গুণ বেশি। বাচ্চা যত অন্যায় করুক, মায়ের কাছে যে মা কয়ে ডাক দিলে যেমন ভুলে যায়, তা আল্লাহ পাকের চাইতে 100 ভাগের 1 ভাগ ভালোবাসা মায়ের মধ্যে। তাতে যদি বাচ্চার অন্যায় মা ডাক দিলে ভুলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকেও ডাক দিলে বান্দা যত বড় অপরাধ করুক আল্লাহ সব ভুলে যায়। আল্লাহর মতো সরল নেই কেউ। আল্লাহ একেবারে সহজ আর ইজি। আল্লাহ আমাদেরকে ভালোবাসে তার অসংখ্য প্রমাণ। ততক্ষণ 1 নম্বর প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা বৈঠক বসছেন, একটা আলোচনা সভা। জিজ্ঞেস করছে সে ফেরেশতাদের কাছে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি তো এই জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের মতামত কি? যেহেতু এই প্রতিনিধিদের খাদেমও হবে ফেরেশতারা, এদের পরিচালনাও করবে ফেরেশতারা। এক একজন মানুষের বডি পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা 360 জন ফেরেশতা মোতায়েন করে রাখছে। বলবেন সুবহানাল্লাহ। আমার নাকের 2টো ছিদ্র পাহারা দিতে 2 জন ফেরেশতা, কানের 2টো ছিদ্র পাহারা দিতে 2 জন ফেরেশতা, 2টো চোখ পাহারা দিতে 2 জন ফেরেশতা। এমন করে জয়েন্টে পয়েন্টে গিরে গিরে ফেরেশতা তৈরি করে রাখছে আল্লাহ তাআলা। তুমি এই গিরে নিয়ন্ত্রণ করবা, তুমি এই গিরে নিয়ন্ত্রণ করবা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে মানুষের খাদেম বানাবেন বিদায় তাদের নিয়ে আল্লাহ তাআলা মত বিনিময় সবাই বসছেন। আমি তো মানুষ বানাইতে চাই, খলিফা বানাইতে চাই। ফামা যান্নুকুম, তোমাদের ধারণা কি? মানুষ আসার আগে লক্ষ লক্ষ কোটি কোটি বছর বা কত বছর আল্লাহই ভালো জানে, এ জগতে জিন ছিল। আল্লাহ তাআলা জিন দিয়ে জগৎ চালাইছে। জিনদের আচার আচরণে বিরক্ত হইয়া অস্থির হইয়া আল্লাহ পাক জিন নিধন আন্দোলনে লাগাই দিলেন। ফেরেশতাদেরকে বলে দিলেন, মারো, সাইলি ফেলায় দমাই দিয়ে শেষ করো। তো যতদূর হাতের মাথায় নাগালে পাইছে, চোখে চোখে বাঁচছে, সবগুলোরে শেষ করছে। কিন্তু 2-1টা লুকায় পালায় ছিল, তাদেরকে আল্লাহ দেখে নাই বা ফেরেশতারা দেখে নাই তা না। যেটা পালাইছে আল্লাহ কয় পলাইনি, ওটারে ছাড়ি দিয়ে ওটা থাক ওই জায়গা, ওগেও কাজে লাগবে। এই পলাইনি গোষ্ঠীর মধ্যে একটা রয়ে গেছে মিস্টার ইবলিস। এটা যদি আকসোটে ধরা খাতো তাহলে বেঁচে যেতাম। কিন্তু ওটাও আল্লাহর হেকমত, ওটাও আল্লাহর হেকমত। ফেলুল হাকিমে লা ইয়াকলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হেকমতের থেকে খালি নাই। বাহারহাল জিনদেরকে মারার পরে জিনদের এই আচরণ দেখে ফেরেশতাদের একটা অভিজ্ঞতা হয়েছে। ওই অভিজ্ঞতার আলোকে বলতেছে ফেরেশতারা কিন্তু গায়েব জানে না। আমাদের অনেকের আকীদা ফেরেশতারা গায়েব জানে, অনেকের আকীদা আমার পীর সাহেবও গায়েব জানে। এরকম আকীদার মানুষ আছে, আছে না নাই? আমার পীর সাহেব সম্পর্কে বাজে কথা কই না, উনি কিন্তু টের পায়, গোড়ার ডিম টের পায়। নবীর চাইতে বড় পীর কি দুনিয়ায় আসছে আর আসবে? নবীকে আল্লাহ বলতেছেন, তুমি উম্মতরে বলে দাও, কুল্লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি গায়েব জানতাম, একটু পরে আমার কপালে কি আছে এটা যদি আমি জানতাম, কোনো প্রকার ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না, সকল প্রকার কল্যাণ আর কামিয়াবি আমি অর্জন করতাম। ওহুদের মাঠে যে যদি আমি আগের থেকে জানতাম যে এই দিক দিয়ে পাথর এসে আমার দাঁত ভাঙবে, আমার হেলমেট ভেঙে যাবে, আমি সেদিকে যাইতাম না। তায়েবে গেলে যদি 2 জনে, আমি আর সাদ ইবনে আবি ওয়াক্কাস 2 জন তায়েবে যাব, গেলি যদি ওরা এই পরিমাণ মারবে আমি আগের থেকে জানতাম, তাহলে 2 জন যেতাম না, এটা দলবল নিয়ে যাইতাম। বুঝে শুনি তো মাইর খাওয়ার মধ্যে যা জায়েজ নেই। কতক্ষণ তাহলে হুজুর বলেন আমি গায়েব জানি না, আল্লাহ বলতেছেন আমি গায়েব জানি না, তাই বলে দাও। ফেরেশতারাও গায়েব জানে না, কিন্তু অভিজ্ঞতার আলোকে একটা সন্দেহ করলেন। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ আগে একটা গোষ্ঠীরে তো সাফ করলাম, জানিয়ে দিলাম মাইরিয়ে, পরবর্তীতে জাগে বানাবার, তারা আবার কেমন হবে? ওরা আবার পিঁয়াজের খেতে যাইয়ে হেসাক ধরে কাজি করবে নাকি? ওরা আবার আধা হাত জায়গা নিয়ে বাইতে বাইতে খুনোখুনি করবে, ওরা রাজনীতি দ্বন্দ্ব কলহ নিয়ে বোমা মারামারি করবে, এমন জাতি, ইত্যাদি ইত্যাদি বললেন। আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এরা কেমন হবে এটা তোমরা জানো না, ওটা আমি জানি। ওদের মধ্যে একটা মানুষ হবে, লাউলা হুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা হুমা খরাজাল ইনসানু মিন আদামি, ওদের মধ্যে একটা লোক হবে এমন, যেই লোকটারে না বানাইলে ফেরেশতা তোমাদেরকেও বানাইতাম না।
আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র সূর্য বানাইতাম না, আমার অনেক অনেক সৃষ্টি বানাইতাম না। ওই লোকটারে না বানাইলে এই পরবর্তীতে যাদের বানাইতে চাইতেছি তাদের মধ্যে একটা ব্যক্তি হবে এমন, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। আমার ওই বনি আদম আদম এমন সম্মানী হবে, তারা যখন দিন শিখার জন্য ঘর থেকে বেরোবে তখন তোমরা ফেরেশতাদের উপরে দায়িত্ব থাকবে, তোমরা তাদের পায়ের নিচে পর বিছাইয়া দিবা।